NASA finally discovered alien life on Mars. কি বিশ্বাস হচ্ছে না তো? আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু এই ছবিটা দেখে আমি হতভাগ হয়ে গেলাম। আপনাদের বেশিরভাগই ভাবছেন এই ছবিতে আবার এলিয়েন লাইফের কী প্রমাণ আছে, এটা তো শুধু একটা সাধারণ মার্সের সারফেসের ছবি। কিন্তু বন্ধুগণ, তা নয়। এটা একটি সাধারণ সারফেসের ছবি নয়। এর পিছনের সায়েন্সটা দিয়ে আপনি জানেন, তবে আপনিও আমার মতন হতবাক হয়ে যাবেন। তো গল্পটা শুরু করা যাক। নাসা স্ট্যাবলিশ হয়েছিল 1958 সালে, আর তার ঠিক 67 বছর পর 10ই সেপ্টেম্বর 2025-এ ফাইনালি নাসা ডিক্লেয়ার করলো যে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে, বা একসময় প্রাণের অস্তিত্ব ছিল, অর্থাৎ বায়ো সিগনেচার পাওয়া গেছে, যার সাহায্যে আমরা লাইফকে ট্রেস করতে পারবো। আর ফাইনালি আমরা বলতে পারি যে চিরকাল ধরেই আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একা নয় বা একা ছিলাম না। তবে গল্পটা বলতে গেলে তার আগে যে যন্ত্রটি মঙ্গল গ্রহের বায়ো সিগনেচারের সন্ধান করেছে, অর্থাৎ পার্সিভিয়ারেন্স রোভারের ইতিহাসটা জানা দরকার। নাসার পার্সিভিয়ারেন্স রোভারের ইতিহাস হলো মঙ্গল 2023 মিশনের অংশ হিসাবে জেজেরো ক্রেটারে প্রাচীন জীবনের সন্ধান ও মঙ্গল গ্রহের নমুনা সংগ্রহের জন্য তৈরি করা হয়েছিল। এটি জেট প্রপালশন ল্যাবরেটরি দ্বারা নির্মিত হয়েছিল এবং 2020 সালের 30শে জুলাই উৎক্ষেপণ করা হয়। তারপর 2022 সালের ফেব্রুয়ারিতে মঙ্গল গ্রহে অবতরণ করার পর থেকে রোভারটি গ্রহটির ভূতাত্ত্বিক ইতিহাস, জলবায়ু এবং বাসযোগ্যতা নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার করে চলেছে। এর মূল উদ্দেশ্য হল মঙ্গল গ্রহে অবস্থিত জেজারো ক্রেটার, অর্থাৎ এটি এমন একটি জায়গা যে বিজ্ঞানীরা মনে করেন এখানে একসময় জল ছিল, কিন্তু এখন আর এখানে জল নেই। তাই পার্সিভিয়ারেন্স রোভারের মূল উদ্দেশ্য হলো এই জেজারো ক্রেটারে প্রাচীন মাইক্রোবিয়াল জীবনের চিহ্ন অনুসন্ধান করা এবং নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফেরত পাঠানোর জন্য প্রস্তুত করা। আর এই পার্সিভিয়ারেন্স রোভারটি সম্ভবত 2024 সালের মাঝামাঝি সময়ে, অর্থাৎ গত বছরের সেপ্টেম্বর মাসে এই জেজারো ক্রেটারে বায়ো সিগনেচারের সন্ধান পায়। ভিডিওর আগে যাওয়ার আগে বন্ধুগণ, আপনাদের জানা দরকার এই বায়ো সিগনেচারটি কী। বায়ো সিগনেচার হলো যে কোনো পদার্থ, ঘটনা বা প্যাটার্ন বা জীবনের অতীত বা বর্তমান অস্তিত্বের প্রমাণ প্রদান করে, কারণ এর জন্য একটি জৈবিক উৎপত্তি প্রয়োজন এবং শুধুমাত্র অজৈবিক প্রক্রিয়া দ্বারা ব্যাখ্যা করা যায় না। বায়োসিগনেচারের উদাহরণগুলির মধ্যে রয়েছে নির্দিষ্ট আণবিক কাঠামো, জীবাশ্মযুক্ত জীব বা তাদের কাঠামো, ভারসাম্যহীন অক্সিজেন এবং মিথেনের মতো কিছু বায়ুমণ্ডলীয় গ্যাস, এবং এমনকি জৈবিক ক্রিয়াকলাপের বৈশিষ্ট্যযুক্ত খনিজ গঠনের জটিল নিদর্শন। এক কথায় বলা চলে, যেখানে বায়োসিগনেচার পাওয়া যায় সেখানে অতীতে প্রাণ ছিল। আশা করি আমি আপনাদেরকে বায়োসিগনেচার কি তা বোঝাতে পেরেছি। অ্যান্ড নাও কামিং টু দ্য টপিক। বায়োসিগনেচারের সন্ধান পাওয়ার পর এটি নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ চালায় নাসার বিজ্ঞানীরা। অবশেষে নাসা এই বছরেই 10ই সেপ্টেম্বরে একটি মিডিয়া অ্যাডভাইসারিতে ডিক্লেয়ার করে যে মঙ্গলে সত্যিই একসময় প্রাণের অস্তিত্ব ছিল। তার প্রমাণ ওই জেজেরো ক্রেটারে পাওয়া পাথরে থাকা বায়োসিগনেচার। পার্সিভিয়ারেন্স রোভার জেজেরো ক্রেটারে পাওয়া পাথরটির মধ্যে জৈব কার্বন, সালফার, মরিচা এবং ফসফরাস সমৃদ্ধ একটি পলি এবং কাদামাটি জমাতে জীবনের লক্ষণ খুঁজে পেয়েছে, যা প্রমাণ করে সত্যিই অতীতে মঙ্গলে প্রাণ ছিল, তবে সেটি অণুজীব বা ব্যাকটেরিয়া, কোনো বহুকোষী প্রাণ নয়। এই পার্সিভিয়ারেন্স রোভারটি মঙ্গল গ্রহ থেকে এই স্যাম্পেলগুলি জোগাড় করে টাইটেনিয়াম নামক চেম্বারে স্টোর করে রেখেছে। এই টাইটেনিয়াম চেম্বারটি এমন হয়ে থাকে যে যত বড় প্রাকৃতিক বিপর্যয় হোক না কেন, টাইটেনিয়াম চেম্বারে থাকা এই স্যাম্পেলগুলি নষ্ট হবে না। ও নাসার প্ল্যান অনুযায়ী এই স্যাম্পেলগুলি পৃথিবীতে ফিরিয়ে আনা হবে ও আরও বিস্তারিতভাবে গবেষণা করা হবে। এটি একটি যুগান্তকারী আবিষ্কার,
এই খোঁজটি আমাদের বলে দেয় যে এত বড় ইউনিভার্সে আমাদের নিজেদের সৌরমণ্ডলে উপস্থিত থাকা আমাদের প্রিয় পৃথিবীর পাশের গ্রহ মঙ্গলে যদি এত তাড়াতাড়ি প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়ে যায়, তবে এত বড় ইউনিভার্সে বিলিয়ন্স প্ল্যানেটস আছে। আর বিজ্ঞানীরা বলে থাকে যে প্রতি 5টা গ্রহের মধ্যে একটি গ্রহ হ্যাবিটেবল জোনে উপস্থিত। তাহলে বন্ধুগণ, আপনারা ভেবে দেখুন সেই সব গ্রহের সম্বন্ধে। সেই সব গ্রহে যদি লাইফ থাকে আর বিলিয়ন্স বছর ধরে লাইফ গ্রো করেছে, তবে ভেবে দেখুন তারা কেমন কমপ্লেক্স লাইফ হতে পারে, তাদের মধ্যে কেমন ভয়ানক বুদ্ধিমত্তা থাকতে পারে। হয়তো তারা আমাদের থেকেও অ্যাডভান্সড, আবার এও হতে পারে যে আমরা তাদের থেকে বেশি অ্যাডভান্সড। এটা বলার কারণ হলো আমাদের পৃথিবীতেই তো আমাদেরকে ছেড়ে, অর্থাৎ মানুষ প্রজাতিকে ছেড়েই কত প্রজাতির প্রাণী আছে, কিন্তু তাদের কাছে কি বুদ্ধিমত্তা আছে? নেই। এই জিনিসটাই তাদের থেকে আমাদের আলাদা করে। তেমনি হয়তো লাখ লাখ কোটি কোটি লাইট ইয়ার্স দূরে কোনো একটি গ্রহে হয়তো কোনো লাইফ গ্রো করেছে ও বহুকোষী প্রাণীতেও পরিণত হয়েছে, কিন্তু তাদের মধ্যে আমাদের পৃথিবীতে থাকা অন্য প্রজাতির প্রাণীদের মতো হয়তো তাদের মধ্যেও বুদ্ধিমত্তা তৈরি হয়নি, অর্থাৎ আমরা তাদের থেকে অ্যাডভান্সড। তো বন্ধুগণ, আমি বলতে বলতে অনেকটাই বেশি বলে ফেলেছি, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তাই আজ এখানেই ভিডিওটা শেষ করব। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। শীঘ্রই আমি আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে।